হ্যালো এভরিওয়ান, অস্থির নির্বাচন পার্ট 2 তে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন, তাই আপনাদের জন্য অস্থির নির্বাচন পার্ট 3 নিয়ে চলে আসলাম। তো চলুন শুরু করা যাক। কাগজ টোকাতো, যারা পলিথিন টোকাতো, যারা বোতল টোকাতো, 2 লক্ষ টোকাই নাই হয়ে গেছে। আসলেই তো এই 2 লক্ষ টোকাই কোথায় গেল? কিন্তু এখন কিছু এরকম গুঞ্জন শোনা যাচ্ছে যে কিছু কিছু টোকাই নাকি এখন নেতা হয়ে গেছে। আচ্ছা, আমার সাদা মনে প্রত্যেক দিনের মতো আজকেও একটা প্রশ্ন যে আমরা আসলে ভোটটা কোথায় দেব? ওই যে আছে না, ভোট দিবেন ভাই কোনখানে? আ, আ, আ। আমাদের বিয়ের ব্যবস্থা করে দিবে দাঁড়িপাল্লা জিতলে ইনশাআল্লাহ। আমরা যুবকদের বিয়ের ব্যবস্থা করব, সাথে সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। বিয়ে করলে কি খাওয়া দাওয়া করতে হবে না? বিয়ের লোভে এদের খাওয়া দাওয়া লাগবে না, এরা বউ পাইলেই খুশি, ঠিক আছে? আসলে আমি নিজেও আর কি পাইলে খুশি, সেটা বিষয় না আর কি, এটা বাস্তবায়ন করা দরকার, আমিও এর পক্ষে। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু। والعود دندن لي والطبل طبطبني طبطب না ভাই, এই মিমের রিয়াক্ট করা যাবে না ভাই। আর এই এডিটরে হালার পালা, তুই এই মিম দিছিস কেন? এখন এই প্রধানমন্ত্রী, এখন আমি যদি কিছু বলি আমি কি জেলে যাব? আমাকে জেলে পাঠাইতে চাস তুই? তোর বেতন কাটা। নেক্সট ম্যাঙ্গো ইনশাল্লাহ আমরা এই দিনাজপুরের ভালো আম সমগ্র পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করব, যাতে আম দিয়ে পৃথিবীর মানুষ দিনাজপুরকে চিনতে পারে। ম্যাঙ্গো মানে আম? এটা তো ভাই জানতামই না, প্রধানমন্ত্রী না কইলে। আর দিনাজপুর তো জানতাম লিচুর জন্য মানুষ সবাই চেনে দিনাজপুরকে, আবার আমের জন্যও চিনবে। আরে যাই হোক, প্রধানমন্ত্রী যেহেতু বলেছে এটাই সঠিক, এটাই ঠিক, এটাই ভোটের সময় লিগেরা বি লাইক কিসের হ্যাঁ কিসের না, ভোট কেন্দ্রেই যাব না। কিন্তু ভাই তোমরা যা বলো তা বলো, এই গানে যে ভাইবটা আছে না ভাই, এই যে ভাইব, এই ভাইব মানে অন্য কোনো গানে আর কি পাই না ভাই, যেটা সত্যি কথা। নেক্সট হাঁস বা মুরগি 1 বছর পাললে 1000 টাকা বিক্রি হয়, ছাগল 1 বছর পাললে 10,000 টাকা বিক্রি হয়, গরু 1 বছর পাললে 50 থেকে 1 লক্ষ টাকা বিক্রি হয়, আর মানুষ 5 বছর পর পর নির্বাচনের সময় মাত্র 500 টাকা বিক্রি হয়। সবচেয়ে কম দামি প্রাণী। আসলেই তো, আমরা তো এটা কখনো ভেবে দেখিনি যে আমরা মানুষরাই সবচেয়ে কম দামি প্রাণী। ভাই কি অ্যানালাইসিস করছে, যাক ভালো। নেক্সট আসলে যারা আওয়ামী লীগ থেকে নব্য বিএনপিতে যোগ দিয়েছে তাদের সবার অবস্থাই একই রকম, জয় খালেদা জিয়া। নেক্সট বিয়ে করবেন? চলেন বিয়ে করি। কেননা এখন নাকি বিয়ে না করলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। আপনি যদি সিঙ্গেল থেকে থাকেন তাহলে এই ফ্যামিলি কার্ড থেকে আপনি দূরে সরে যাবেন। ফ্যামিলি কার্ড যদি পেতে চান তাহলে অবশ্যই বিয়ে করতে হবে। আসলে আমারও ফ্যামিলি কার্ডের খুব দরকার, যদি কেউ আর কি রাজি থাকেন তো আমাকে ইনবক্স করতে পারেন। নেক্সট কি অবস্থা? উপর থেকে কিন্তু অর্ডার আছে কিন্তু, ঠিক আছে? সরকারি ভাবে অর্ডার দেওয়া হয়েছে, কোনো ভাবে যাতে উপর থেকে উঠে যাতে কেউ যায় ভোট না দিতে পারে, ঠিক আছে? আমার উপরে কিন্তু চাপ আছে, সুন্দর করে কিন্তু ডিউটি করবে, ঠিক আছে? আসলে আগে যেভাবে মানুষ কবর থেকে উঠে ভোট দিয়েছে, সেই বিষয়ে এটা স্বাভাবিকই এরকম পাহারা দেওয়া। 12 তারিখে বিএমপি জিতলে বক্স বাজামো, আর জামাত জিতলে বোরকা কিনতে যাবো। যাক, দুটোই বোঝা গেল। আর যদি আওয়ামী লীগ চলে আসতো তাহলে আপনি কি করতেন, এটাও একটু বললে ভালো হতো আর কি। নেক্সট ঠিক আছে, আপনি ফ্যামিলি কার্ডটা কই থেকে এনে দিবেন? তো ক্ষমতাই গেলেন না। ফ্যামিলি কার্ড কই থেকে দিব? সে কি কয় হাজার কোটি টাকার মালিক হইছে, কই থেকে আর ঘর থেকে এনে দিব ফ্যামিলি কার্ড? তাহলে হ্যাঁ নির্বাচন করে গেছে তো দেশগুলি মানুষের সেবা করতে পারে। আসলে ফ্যামিলি কার্ডের যে বাজেট দেখলাম, তাহলে সারা বাংলাদেশে যদি ফ্যামিলি কার্ড দিতে হয় তাহলে কত টাকা যে চলে যাবে। এত টাকা আসলে সে কোথায় পাবে, এটাই কথা। আর ভাই আমি আগেও বলছি, সে আমাদের প্রধানমন্ত্রী, তো তাকে নিয়ে কোনো কমেন্ট করার মতো এখন আমার যোগ্যতা নেই, কারণ আমার এখন ভয় আছে।
আর আপনারা যারা এখনো ভিডিওতে লাইক করেন অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে ভাই। 12 তারিখে ভোট দেওয়ার জন্য এনআইডি কার্ড নাই, আর 14 ফেব্রুয়ারিতে ঘোরার জন্য বিএফ নাই। চেনা চেনা লাগে মনে হচ্ছে। আপনারা কি জানি পিরিয়ড আপা না কোন আপা জানি নাম দিছিলেন না আপনারা আর কি, আমি কিন্তু কিছু জানি না আর আমি কিন্তু কিছু বলি নাই, ঠিক আছে। ওর নাকি 14 ফেব্রুয়ারিতে বিএফ নাই, কি বলে? ওর সাথে না একটা পোলা ঘুরতো, নাম জানি কি ভুলে গেছি। নামটা যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। Next. আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত কাউকে ভোট দিব না। আমি তো ভোট দিব শুধু রাকিবকে, কারণ রাকিব জিতলে আমি জিতবো। আসলে এরকম যদি ভোটার থাকে তাহলে তো আমি ডেলি নির্বাচনে দাঁড়াতে রাজি আছি। সো গাইজ, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে তোমরা যদি এখনো লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর কোন ভিডিওটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা অবশ্যই কমেন্টে জানাবা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।